নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় কর্কট রাশি। বছরের শেষ 6টা মাস, জুলাই থেকে ডিসেম্বর, 6টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে 2025-এর যে শেষ 6টা মাস বাকি আছে, জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে কেমন যাবে, যে ছটি ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি, যা তাদের জীবনে মোড় ঘুরিয়ে দেবার পক্ষে যথেষ্ট। খুব রিসেন্টলি, অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে বড় গ্রহগুলি তাদের রাশি পরিবর্তন অলরেডি করেই ফেলেছে। যেমন সবচেয়ে সুখবর, সবচেয়ে আনন্দের ঘটনা ঘটে গেছে 29শে মার্চ 2025, কারণ শনির ধাইয়া শেষ হয়েছে কর্কট রাশির জীবনে। শনি অষ্টম থেকে প্রবেশ করেছে নবমে মীন রাশিতে। একইভাবে তারপরে 15ই মে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে অতি শক্তিশালী হয়ে মিথুন রাশিতে, যা কর্কট রাশির দ্বাদশে। এছাড়াও আরও দুটি গ্রহ রাহু এবং কেতু 18ই মে রাহু প্রবেশ করেছে কর্কট রাশির অষ্টম স্থানে, অর্থাৎ কুম্ভ রাশিতে, এবং কেতু প্রবেশ করেছে কর্কট রাশির দ্বিতীয়, অর্থাৎ সিংহ রাশিতে। এরপরে এই জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বাকি গ্রহগুলি, অর্থাৎ যেমন মঙ্গল 45 দিন অন্তর রাশি পরিবর্তন করে, বুধ 18 দিন অন্তর রাশি পরিবর্তন করে, শুক্র 28 দিন অন্তর রাশি পরিবর্তন করে, আবার রবি 30 দিন অন্তর, সংক্রান্তি যাকে বলা হয়, তাদের রাশি পরিবর্তন করে। এই গ্রহগুলো অবিরত পরিবর্তন করবে। এর ফলে যে ছটি ঘটনা গোচর অনুসারে ঘটবে কর্কট রাশির জীবনে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, তা আমি বিশেষভাবে আলোচনা করব। তাই আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি নিশ্চিত বলতে পারি আপনি কিছু উপকার অবশ্যই পাবেন। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই দেখে নেওয়া যাক আগত জুলাই মাসে কর্কট রাশির পরিপ্রেক্ষিতে কোন গ্রহ কোথায় অবস্থান করছে। আসুন সেটা আগে আমরা দেখে নিই। জুলাই মাসে কর্কটে অবস্থান করছে স্বয়ং রাজকুমার বুধ, আর একইভাবে কর্কট রাশির দ্বিতীয় কর্কট সিংহ রাশিতে অবস্থান করছে মঙ্গল আর কেতু, আর কর্কট রাশির অষ্টমে রাহু, নবমে শনি, একাদশে শুক্র, আর দ্বাদশে অবস্থান করছে রবি এবং বৃহস্পতি। এবার আমি সেই প্রথম গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীটি করতে চলেছি, যা জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে কর্কট রাশির জীবনে ঘটবে, যা তাদের জীবনে বিশেষ কোনো মোড় ঘুরিয়ে দেবার মতো ঘটনা যা ঘটতে চলেছে কর্কট রাশির জীবনে। সেই প্রথম ভবিষ্যৎবাণীটি আমি করতে চলেছি। রাশির তৃতীয় স্থানে বসে আছে মঙ্গল এবং কেতু, যা 28শে জুলাই পর্যন্ত তো অবশ্যই থাকবে। তাই 28শে জুলাই পর্যন্ত এই দ্বিতীয় মঙ্গল আর কেতুর অবস্থান আপনার বাক্যে বা আপনার বাণীতে কিছুটা কন্ট্রোল আনতে হবে। কার সঙ্গে কি কথা বললে তার সঙ্গে যথাযথ দায়িত্ব পালন হয় তা ভেবেচিন্তে কথা বলতে হবে। অপ্রাসঙ্গিক কথাবার্তা, যে কথাবার্তায় শত্রুতা তৈরি হয়, সেই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকতেই হবে কর্কট রাশি। এছাড়াও আপনার আর্থিক দিক দিয়েও বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবে এই মঙ্গল আর কেতু। 28শে জুলাইয়ের পর মঙ্গল তার রাশি পরিবর্তন করবে। মঙ্গল আপনার থার্ড হাউসে চলে আসবে এবং 30শে সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল এখানেই অবস্থান করবে। তৃতীয় মঙ্গল আপনার পরাক্রম বৃদ্ধি করবে, আপনার ভাতা ভগ্নীদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি করবে, আপনার টেকনিক্যাল জ্ঞান আরও বেশি দ্রুত বৃদ্ধি পাবে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। 30শে সেপ্টেম্বর পর্যন্ত থার্ড হাউসে মঙ্গলের অবস্থান আপনার জীবনে সমৃদ্ধি আসবে।
আপনার সাহস পরাক্রম বৃদ্ধি পাবে, ভাতা ভগিনীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আপনি যারা যারা বিশেষভাবে সোশ্যাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছে, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে চরম উন্নতি যোগ তৈরি করবে এই সেনাপতি মঙ্গল। কারণ মঙ্গল হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের কারক, তাই মঙ্গলের শক্তি ইঞ্জিনিয়ারিংয়ের ওপর সবচেয়ে বেশি। তাই কর্কট রাশিরা 28শে জুলাইয়ের পর থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত ইঞ্জিনিয়ারিংয়ের লাইনে আপনার যথেষ্ট উন্নতি আপনি দেখতে পাবেন। এরপরে অর্থাৎ 30শে সেপ্টেম্বরের পরে 1 অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত মঙ্গল পুরো অবস্থান করবে চতুর্থ স্থানে, যা অবশ্যই আপনার পক্ষে বিশেষ শুভজনক হবে। তাই 30শে সেপ্টেম্বর থেকে 28শে অক্টোবর পর্যন্ত মঙ্গলের এই অবস্থান অবশ্যই অতি শুভজনক। কেননা মঙ্গল এই সময় আপনার জীবনে প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা যা আছে, সম্পত্তি কেনার জন্যে আপনাকে উৎসাহিত করবে এবং আপনার জীবনে প্রপার্টি রিলেটেড সমস্যার সমাধানের পথ আপনি পেয়ে যাবেন, যা অতি শুভজনক হবে আপনি যদি বিশেষভাবে মীন রাশির জাতক জাতিকা হন। আপনি যদি বিশেষভাবে কর্কট রাশির জাতক জাতিকা হন। মঙ্গলের সবচেয়ে ভালো অবস্থান হবে 28 তারিখ। 28শে অক্টোবরের পর থেকে মঙ্গল প্রবেশ করবে আপনার রাশির ঠিক পঞ্চমে, যা আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আসবে। বৃশ্চিকে মঙ্গলের প্রবেশ, স্বরাশিতে মঙ্গলের প্রবেশ আপনার ক্ষেত্রে বিদ্যা জগতে চরম উন্নতি আনবে, আপনার জীবনে আনবে নতুন ফলক। আপনি জীবনে বিশেষ সমৃদ্ধি লাভ করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে কর্কট রাশির জাতক জাতিকা হন। তাই 28শে অক্টোবরের পর থেকে মঙ্গলের স্বরাশিতে অবস্থান আপনার যেমন জায়গা জমি সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ করবে, তেমন ব্যবসা ক্ষেত্রেও যথেষ্ট শ্রীবৃদ্ধি আনবে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। করতে চলেছি দ্বিতীয় ভবিষ্যৎবাণী কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে, যা এই 6 মাসের মধ্যে ঘটবে। সেটি হচ্ছে কর্কট রাশির স্টুডেন্টদের বিদ্যা। আপনার বিদ্যা ভাগ্য যথেষ্ট সৌভাগ্যজনক থাকবে। বিশেষ করে আপনার রাশির পঞ্চম স্থান, যেখান থেকে বিদ্যা নির্ণীত হয়, সেখানে রাহুর দৃষ্টি নেই, শনির দৃষ্টি নেই এবং এই আপনার জীবনে রাহু শনির দৃষ্টি থেকে আপনি মুক্ত থাকবেন। আর আপনার পঞ্চমে প্রবেশ করবে মঙ্গল। তাই বলাই যায় আগস্টের মধ্যখান থেকে আপনার শিক্ষা জগতে আপনি বিশেষ দাগ কাটতে পারবেন। শিক্ষা জগতে আপনার নাম সুনাম বৃদ্ধি পাবে। আপনি নিজে যদি প্রস্তুত করতে পারেন, জানবেন আগামী দিনে আপনার দাম দেওয়ার মতো লোক থাকবে না। কেননা কর্কট রাশির মধ্যে উদ্ভাবনী শক্তি, কর্কট রাশির মধ্যে কোনো কিছু আবিষ্কার করার ক্ষমতা রয়েছে যা অন্য কোনো রাশির মধ্যে নেই। তাই কর্কট রাশি এই 6টা মাস আপনার জীবনের ক্ষেত্রে বিশেষ সমৃদ্ধি প্রদানের মাস। আর মঙ্গল 28শে অক্টোবর থেকে যখন আপনার পঞ্চমে প্রবেশ করবে, তখন আপনার জীবনে সমৃদ্ধি বছর থাকবেই। তবে একথা বলাই যায়, মঙ্গলের এই অবস্থান কর্কট রাশিকে অনেকটা ভালো পজিশন দিয়ে যাবে আপনি যদি কর্কট রাশি জাতক জাতিকা হন। 28শে অক্টোবরের পর থেকে যে সমস্ত কর্কট রাশি পরীক্ষায় বসতে চাইছে বসতে পারে। সরকারি পরীক্ষায় আপনার নাম সবার আগে আসবে, আপনি নিশ্চিত পাস করবেন। আপনার পরাক্রম যেহেতু বৃদ্ধি পাবে, আপনার মঙ্গল যেহেতু শক্তিশালী হবে স্বরাশিতে থেকে, তাই সেক্ষেত্রে আপনি নিশ্চিত আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। সমৃদ্ধিবান হবেন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি করতে চলেছি পরের ভবিষ্যৎবাণী, তৃতীয় ভবিষ্যৎবাণীটি, যা দেবগুরু বৃহস্পতি সম্পর্কিত। কারণ গুরু বৃহস্পতি দাঁড়িয়ে আছে আপনার রাশি ঠিক দেবগুরু দ্বাদশ স্থানে। আর আগামী একটা বছর দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানেই অবস্থান করবে কর্কট রাশির। দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যকর্তা এবং শত্রুনাশক, রোগনাশক, ঋণনাশক,
যা অতি শক্তিশালী হয়ে আপনার দ্বাদশে অবস্থান করছে। তাই আপনার রোগ মুক্তি ঘটবে, শত্রু নাশ হবে এবং ধার দেনা থেকে আপনি মুক্তি পেতে পারবেন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। এছাড়া বলবো গুরু আপনাকে প্রদান করবে সার্বিক সুখ, দেখাবে সার্বিক উন্নতির পথ। গুরু বৃহস্পতির এই দ্বাদশে অবস্থান আপনার জীবনে বয়ে আনবে সুখ, সমৃদ্ধি, আনন্দ। তাই দেবগুরু বৃহস্পতি আগামী 6টা মাস আপনাকে বিশেষ সৌভাগ্য প্রদান করবে। এছাড়াও দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। এছাড়াও বলবো দেবগুরু বৃহস্পতি এই দ্বাদশে অবস্থান করার ফলে আপনার অতিরিক্ত ব্যয়যোগ বৃদ্ধি পাবে। আপনি আশপাশ থেকে আপনার যেটুকু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাবেন তা অবশ্যই আপনাকে যথেষ্ট উন্নতির পথে নিয়ে যাবে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য থাকবে তা হচ্ছে গুরুর আশীর্বাদ থাকার ফলে আপনার অর্থের অভাব হবে না আপনি যদি বিশেষভাবে কন্যা রাশি এই কর্কট রাশি জাতক জাতিকা হন। সুতরাং দেবগুরু বৃহস্পতি আপনাকে পুরো বছর ভোর দ্বাদশে অবস্থান করে বিরাট কিছু সুবিধা প্রদান করে যাবেই যাবে। ভবিষ্যৎবাণীটি হচ্ছে আপনার কাছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা শনি আপনার ভাগ্যস্থানে বসে আছে, বৃহস্পতি আপনার বসে আছে দ্বাদশে এবং রাহু বসে আছে আপনার রাশির ঠিক অষ্টম স্থানে। তাই এক্ষেত্রে বলা যেতেই পারে কর্কট রাশি এই 6 মাসে আপনার জীবনে বিশেষ কিছু ভ্রমণ, অর্থাৎ যে সমস্ত কর্কট রাশি বিদেশের সঙ্গে যুক্তি চাইছে বা বিদেশের সঙ্গে যুক্ত হতে চাইছে তাদের ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের। এছাড়া কিছু কিছু কর্কট রাশি আধ্যাত্মিক স্থানে ভ্রমণও হবে। আধ্যাত্মিক স্থানে ভ্রমণ মানে আপনি হরিদ্বারে যাবেন, বেনারস যাবেন তা নয়। আধ্যাত্মিক স্থানে ভ্রমণ মানে আপনার আধ্যাত্মিকতার বিকাশ হবে। আপনি অন্য কোনো স্থানে না গিয়ে আধ্যাত্মিক স্থানের দিকেই আপনার ঝোঁক বাড়বে। তবে বিদেশে ভ্রমণের প্রতি আপনার আলাদা একটা নেশা তৈরি হবে এই 6 মাসে। এছাড়াও বলবো দেবগুরু দ্বাদশে অবস্থান করার ফলে আপনার ফ্যাট বৃদ্ধি পাবে, পেটের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে, এবং আপনার খরচা অনেকটাই বৃদ্ধি পেতে পারে এই 6 মাসে। সেদিক দিয়ে আপনাকে বিশেষ নজর দিতেই হবে কর্কট রাশি। বাইরে বেড়াতে যাওয়া বা বাইরে যারা ট্রাভেল করতে চাইছে তাদের জন্য বিশেষ সৌভাগ্যজনক সময়। এছাড়া যারা ভারতের বাইরে আছে তাদের ক্ষেত্রেও ভারতে আসার বিশাল পথ তৈরি হবে। মোট কথা আগত 6টা মাস কর্কট রাশির প্রচুর খরচা বৃদ্ধি পাবে। খরচা বৃদ্ধি তো নিশ্চিত হবে, তার সাথে সাথে বিভিন্ন আধ্যাত্মিক স্থানে ভ্রমণ হতে পারে, লং ট্রাভেল হতে পারে, শর্ট ট্রাভেল হতে পারে বা দেশের বাইরে বিদেশ যাত্রা হতে পারে। এই নয় যে সমস্ত কর্কট রাশি ধরে ধরে বিদেশে চলে যাবে, তা নয়। যাদের চেষ্টা আছে তাদের ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট করছে, আপনি অবশ্যই যেতে পারবেন। যারা কখনোই চেষ্টা করেনি, যাদের পাসপোর্ট নেই, কিছু নেই, তারাও যে চলে যাবে বিদেশে এরম ঘটনা নয়, এরম আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি যাদের ইচ্ছা আছে, যোগ আছে, যারা অলরেডি বিদেশে যাওয়ার জন্য আকুল, তাদের ক্ষেত্রে ভাগ্য তাদের বিশেষ সহায়ক হবে এই 6টা মাস এবং তারা বিদেশে যেতেই পারবে কর্কট রাশি। প্রথম ভবিষ্যৎবাণীটি হচ্ছে আপনার শনি ধাইয়া শেষ হয়ে গেছে। শনি এতদিন আপনার রাশির অষ্টমে ছিল, এবার শনি আপনার রাশির নবমে প্রবেশ করেছে, যা আপনার ক্ষেত্রে বিশেষ শুভজনক। আপনার ক্ষেত্রে আর্থিক উন্নতির ক্ষেত্রে, বন্ধ ভাগ্যের তালা খোলার ক্ষেত্রে এই শনি আপনার সহায়ক হবে। শনি এখানে প্রদান করবে তার সৌভাগ্য। এতদিন আপনি যে সমস্ত কাজে পেছিয়ে পড়ছিলেন, যে সমস্ত কাজ আপনার দ্বারা হচ্ছিল না বা ডিলে হচ্ছিল, সেই কাজে গতি আসবে, কুইক কাজগুলো শেষ করতে পারবেন এবং ফ্যামিলি প্ল্যানিং আপনি করতেই পারেন কর্কট রাশি, তাও ঘটবে। কারণ শনি এইবার আপনার নবমে প্রবেশ করে আপনাকে বিশেষভাবে সৌভাগ্য প্রদান করবে কর্কট রাশি। তাই শনির এই অবস্থান আপনাকে ধৈর্য সহকারে এগোতে হবে। নবমস্থ শনি আপনাকে যে সৌভাগ্য প্রদান করবে সেই সৌভাগ্য আপনাকে গ্রহণ করতে হবে। বিশেষ জলবাজি করলে হবে না, বিশেষ তাড়াহুড়ো করলে হবে না। ধীরে ধীরে
স্লোলি আপনাকে কাজে এগোতে হবে। এতে আপনার জয়লাভ, এতেই আপনার উন্নতি, এতেই আপনার সার্থকতা আসবে আপনি যদি বিশেষভাবে কর্কট রাশি জাতক জাতিকা হন। এরপরে আমি চলেছি যে ষষ্ঠ ভবিষ্যৎবাণী। তার আগে বলবো, আপনি যেহেতু কর্কট রাশি, আপনি বিশেষ করে জলতত্ত্বের রাশি, আর আপনার রাশির মালিক পিতা হচ্ছে চন্দ্র, যে প্রতি 1.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। অর্থাৎ একবার চর রাশিতে, একবার স্ত্রী রাশিতে, একবার চর রাশি, একবার স্ত্রী রাশি, চর রাশি, স্ত্রী রাশি, এইভাবে পুরো রাশিচক্রকে ঘুরে। রাশিচক্রকে এই যে চন্দ্রের এই যে অবস্থানের ফলে প্রতি 1.5-2 দিন অন্তর আপনার মাইন্ডের ওপর চাপ পড়ে, প্রতি 1.5-2 দিন অন্তর আপনার মানসিক ডিস্টার্ব ঘটে থাকে। আপনি একটু চিন্তা করে দেখবেন কর্কট রাশি, এর প্রধান কারণ হচ্ছে চন্দ্রকারক রাশি আপনি। এছাড়া বলবো যে আপনার যে 12তম যে ভবিষ্যৎবাণী, তা অতি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, যা আপনার জীবনের মোড়ই ঘুরিয়ে দেবে কর্কট রাশি। রাহু আপনার রাশির 8ম স্থানে বসে আছে, আর কেতু আপনার রাশির 2য় স্থানে বসে আছে, যেটা আপনার ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্যজনক হবে। কারণ কর্কট রাশিতে জীবনে রাহু কেতু সর্বদা শুভজনক ফল দিয়ে থাকে। রাহু কেতুর আশীর্বাদ আপনি যথেষ্ট উপভোগ করবেন। আমি চললাম, আপনি যদি বিশেষভাবে কর্কট রাশি হন, আপনি রাহু কেতুর দ্বারা কিছুটা ডিস্টার্ব আপনার জীবনে আসবে। বিশেষ করে কেতু 2য় অবস্থানে করার ফলে আপনার কিছুটা অর্থভাগ্য মন্দা দেখা দিতে পারে। এছাড়া আপনার 2য় কেতুর অবস্থানের ফলে আপনার মধ্যে অ্যাংজাইটি ভাব, অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত চিন্তাভাবনা, এই সমস্ত রোগ ভোগ চলে আসতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন, আপনার জীবনে আপনি বিশেষ সমৃদ্ধি লক্ষ্য করবেন। এছাড়াও বলবো যে কর্কট রাশি আপনার জীবনযাত্রার যে একটা অতি সৌভাগ্য যোগ আপনাকে এই 6টা মাস প্রদান করবে, তা আপনি জানতে পারবেন। তবে এই কথা নিশ্চিত, এই 6টা মাসে আপনার জীবনে অনেক ঘাত প্রতিঘাত আছে, অনেক চেষ্টা চরিত্র আপনাকে করতে হবে এই 6টা মাস। আর এছাড়া বলবো যে লাস্টের দিকে যে আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে শনি। কারণ শনির ধাইয়া শেষ হয়ে গেছে, শনির 7.5 শেষ হয়ে গেছে। এইবার আপনাকে একটা যথেষ্ট সৌভাগ্যজনক অর্থ অবশ্যই প্রোভাইড করবে। আপনার জীবনে আপনি কতটা উন্নতি করতে পারবেন তা বলে দেবে এই সৌভাগ্যযোগ। তাই বলবো, আপনি যদি কর্কট রাশি জাতক জাতিকা হন, আপনি বিশেষভাবে আপনার প্রচারে নতুনত্বের সন্ধান পেলেন। এছাড়া বলবো, আজকের দিনে আপনি বিশেষ করে সূর্যদেবকে জল দেবেন, জলের মধ্যে লাল ফুল আতপ চাল দিতে ভুলবেন না। এছাড়া আজকের দিনে আপনি পারিবারিক জীবনে নতুনত্বের সন্ধান আমি পাবো, কর্মজীবনে সাফল্যের জোয়ার আপনি পাবেন এই 6টা মাসে। তবে এর পাশাপাশি আপনাকে কয়েকটা কিছু প্রতিকারও করতে হবে। প্রথম প্রতিকার, আপনি প্রথমে যে করতে হবে, আপনাকে চন্দ্রের বীজমন্ত্র জপ করতে হবে রবির বীজমন্ত্র। এতে আপনার জীবনে সুখ শান্তি আসন্ন আপনি নিশ্চিত পাবেন। সুতরাং আজকের এই ভিডিও আমি কর্কট রাশিকে বলবো, তারা যেন এই 6টা মাসে গরুকে জল খাওয়ায়, গরুকে ঘাস খাওয়ায়। এতে আপনার জীবনে বিশেষ সৌভাগ্য আসবে। সুতরাং আমি কর্কট রাশিকে বলবো, তারা গোমাতার সেবা করুক। এতে তাদের জীবনে যাবতীয় গ্রহ দোষ থেকে মুক্তি পাবে। তাই বলি, কর্কট রাশির জাতক জাতিকা, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু খবর অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন। তো আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান
প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি। আমি রিসার্চ করলাম। নমস্কার, তার ধন্যবাদ।